মাফ করবেন, আমার বাসায় গোটা 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, আমার সন্তানরা না খেয়ে আছে 3 দিন। শেষমেশ কি করব? ওই যে আগে কিন্তু গরু এগুলো মারা গেলে মানুষ জঙ্গলে কিংবা দূরে রেখে আসতো, ফেলে আসতো না, শুকুন এসে নিয়ে যেত, আমরা চোখের সামনে দেখেছি। তো মরা গরু একটা ফেলে রেখেছে, গোপনে রাতের আধারে যেয়ে সেখান থেকে ছুলে কিছু গোশত নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমি তো জানি মরা গোশতের এই গোশত খাওয়াটা হারাম। আপনি একজন বড় ব্যক্তি, তার সন্তান এই গোশত খাবে, আমি এটা পছন্দ করি নাই। আমার সন্তান তো না খেয়ে আছে, এই জন্য আমি খাওয়াইছি, আমাকে মাফ করে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি চলে আসলো। তিনি হজের জন্য যেই টাকাগুলো রেডি করেছেন, এটা কিন্তু তার কয় নম্বর হজ বললাম? 3 থেকে 4 নম্বর হজ। এই হজের এই টাকাগুলো একবারে মুঠা করে ওই প্রতিবেশী, ওই গরিব তার বাসায় দিয়ে আসলেন। যাও, সুন্দর করে তোমরা বাজার করে, তোমাদের অন্তত মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে যেতে পারে, তোমরা এই টাকা দিয়ে সংসার পরিচালনা করো। সুবহানাল্লাহ। হজের কাফেলা যখন রওনা দেবে, আপনি যাবেন না? না, আমি হঠাৎ একটা মুসিবতে পড়েছি, আমি যেতে পারবো না, আপনারা যান। সবাই চলে গেল। যাওয়ার পরে যখন তারা ফিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সাথে যখন দেখা হয়, তখন ওই হজের কাফেলারা বলছেন, আপনি কবে আসলেন? বলছে, আমি তো যাই নেই। বলছে, আপনি মিথ্যা বলবেন, এটা আমার বিশ্বাস হয় না। কারণ যখন আমরা তাওয়াফ করেছি, আমাদের কাফেলার সামনে সামনে আমরা সচক্ষে আপনাকে তাওয়াফ করতে দেখেছি। আমরা যখন জামারাতে কঙ্কর নিক্ষেপ করেছি, আমরা নিজ চোখে দেখেছি আপনি নিজ হাতে কঙ্কর নিক্ষেপ করেছে। সাফা মারওয়ায় সাই করার সময় আপনাকে দৌড়াতে দেখেছি, আপনি মিথ্যা বলবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক পরে ওই রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার ওই দানের জন্য, হজের ওই নফল হজের দানের টাকা, আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেছেন, একজন ফেরেশতাকে নিযুক্ত করে তোমার পক্ষ থেকে হজ পালন করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, দিস ইজ ইসলাম। এটা হলো ইসলাম, এটা ইসলামের শিক্ষা। অপরের পাশে দাঁড়ানো ইসলাম এই শিক্ষাটা দিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার সোনার এই বাংলাদেশে মুসলমানেরা বারবার প্রমাণ করেছে, বিপদগ্রস্ত মানুষের পাশে বাংলার মুসলমানেরা সব কিছু দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, চট্টগ্রামের যে সকল ভাইয়েরা পানিবন্দী, আমি গতকালও খোঁজ নিয়েছি যে পানি নামা শুরু হয়েছে, কিন্তু তারা এখনো রান্না যে করবে সেই চুলা টুলা ওই রকমের কোনো ব্যবস্থা নাই, রান্না করার মতো কোনো পরিবেশ নাই। এজন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন ওনারা শুধু শুকনা খাবার এবং হাজার হাজার প্যাকেট সেখানে নিয়ে তারা সহযোগিতা করছেন। সুবহানাল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের জন্য একটা রহমত, বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত। জোরে পান সুবহানাল্লাহ। শেখ আহমদুল্লাহ নিজে কখনো ক্রেডিট নেন না, শুধু মানুষকে 2 হাত ভরে দিতেই জানেন। সুবহানাল্লাহ। আর ওদিকে দরবারে কিছু পেট মোটা হুজুর, ওনারা ওইটা দেখে বিরাট জেলসি শুরু হয়েছে। এরা তো দরবার ছাড়া কোনো কিছুই বোঝে না। এক জায়গায় ওয়াজ করতে গেলে হেলিকপ্টার ছাড়া যাইতে পারবে না সে, ঠিক কিনা বলে? আর শেখ আহমদুল্লাহ তিনি এই ধরনের কোনো কাজ করেন না। মানুষের কত জায়গার দান অনুদান, এবং যদি বলে যে এখানে 1 লক্ষ টাকা দরকার, 1 ঘন্টা পরে আবার পোস্ট দেয়, ওই প্রজেক্ট পূর্ণ হয়েছে, আর একজন 1 টাকা পাঠাবেন না। আল্লাহু আকবার। এ পর্যন্ত তিনি সততার শীর্ষে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর তাকে নিয়ে বলছে মৌলবীরা ফাউন্ডেশন খুলে খায় আর একটু একটু দান করে। নাউজুবিল্লাহ। শুধু কি দানের কাজ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়? যে সকল যুবকরা কর্মহীন, বেকার, কোন স্কিল নাই, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য শেখ আহমদুল্লাহ বিরাট অনন্য ভূমিকা তিনি চালু করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে কম্পিউটার শেখানো, মোবাইল সারা শেখানো, দর্জি কাজ শেখানো, মা বোনদেরকেও কি সুন্দরভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে।
অর্থাৎ একটি স্বাবলম্বী জাতি এবং ইসলাম পালনে আগ্রহী এরকমের একটা জাতি তিনি রূপান্তর এবং পরিণত করতে চাচ্ছেন, সুবহানাল্লাহ, গঠন করতে চাচ্ছেন। আর তার কাজ দিকে সমালোচনা করা সহজ, কাজ করা কঠিন, ঠিক কিনা বলে? সমালোচনা এই জায়গা বসে আমি সমালোচনা করে দিলাম, হয়ে গেল। কিন্তু আপনি 5 লক্ষ মানুষের ঘর নির্মাণ করে দিবেন, 2 রুম বিশিষ্ট পাকা, উপরে টিন শেড আর পুরা ফুল দেওয়াল দিয়ে 5 লক্ষ মানুষের ঘর করে দিবেন। এটা দরবারে বসে সহ্য করা সহজ নয়, দরবারে বসে হুমকি মেরে দিয়ে এটা সহজ কাজ করতে পারবেন না, কিন্তু ময়দানে যে কাজ করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য যারা এটা দেখে আপনারা ফতোয়া দিচ্ছেন, এর সাথে আমরা নাই, ঠিক কিনা বলেন? যারা কাজ করছে আমরা তাদের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কবুল করুন, সবাই বলেন আমিন। এবং তার সাথে যারা এরকমের করে কাজ করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরা তাদের সাথে থাকবো, পারবো না ইনশাআল্লাহ? হিলফুল ফুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন নবুয়ত পাওয়ার পরেও, নবুয়ত পাওয়ার অনেক আগে। হিলফুল ফুজুল তার কাজ হচ্ছে মানুষের সাহায্য সহযোগিতা করা, এভাবে করেছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট হলেন, সেই সময় তিনি বললেন যে আজও যদি কোনো মানুষ বিপদে পড়ে, হিলফুল ফুজুলের উদ্যোগে আমি তাদের পাশে দাঁড়াবো, সুবহানাল্লাহ। সুতরাং আমরাও পাশে দাঁড়াবো, পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা মনে মনে একটু চিন্তা করেছি যে ইনশাআল্লাহ প্রতি বছরই তো আপনারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ এখনো আমরা কম বেশি আপনারা যা পারেন, যদি একজনের খাবারের ব্যবস্থাও যদি করে দেন, ইনশাআল্লাহ ওই যে তালহার মতো যদি রাদিয়াল্লাহু আনহু, ওনার মতো একটা দানে যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার আর কিছু লাগবে না, ঠিক কিনা বলেন? এজন্য যে যা পারবেন ইনশাআল্লাহ আপনারা চট্টগ্রাম এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। হয়তো আমরা আপনাদের কাছে কালেকশনের জন্য আবেদন করতে পারি, এবং সেজন্য আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার এই সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবুলাল জুম্মার সুন্নাত পড়েনি, সুন্নাত নামাজ